যে ফিতনার জামানা মাত্র তো শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক এক করে তসবির দানা চিরার পর যেমন ভাবে এক এক করে তার দানা ছিঁড়তে শুরু করে, ঠিক ওইরকম ভাবে ফিতনার জামানায়, অর্থাৎ শেষ জামানায় মানুষের কাছে ফিতনা এভাবে আসবে, একটার পর একটা ঝরতে থাকবে, আসতে থাকবে ফিতনা। তুই ফিতনার জামানায় কি করবে? নিজেকে যতটুকু আত্মরক্ষা করা যায়, যতটুকু নিজেকে বাঁচিয়ে রাখা যায়, যতটুকু নিজে বাঁচিয়ে রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার জামানা শুনতেছে, আলোচনা করতেছেন, এই ফিতনার জামানা যখন আসবে তখন আমরা কি করব যদি আমরা পেয়ে যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই ফিতনার জামানা যখন আসবে, তোমরা যদি ফিতনার জামানা পেয়ে যাও তাহলে তোমরা ঘরে অবস্থান করবা, ঘরের ভিতরে অবস্থান করবা, সেখান থেকে বাইরে হইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় যখন ফিতনা ফাসাদ দেখা দিবে, এই ফিতনা ফাসাদের থেকে বাঁচার জন্য আমার একদল উম্মত, আমার একদল সম্প্রদায়, তারা তাদের ঈমানকে রক্ষার জন্য ছাগলের পাল ফালবে, আর এটা হবে তাদের সম্পদ। ছাগল ফালবে, ছাগল, আর এটা হবে তাদের মূল সম্পদ। ছাগল পালা, ভেড়া, ধুন্দা পালা, এটা হবে তাদের সম্পদ। এই সম্পদটা নিয়ে কি করবে? তারা এক পাহাড়ের গুহায় চলে যাবে, পাহাড়ের চড়ে যাবে, সেখানে অবস্থান করবে। যেখানে বৃষ্টি বাদল হয় সেই স্থানে অবস্থান করবে তাদের ঈমান বাঁচায়া রাখার জন্য। কারণ তখনকার সময় ঈমানটা বাঁচায়া রাখা এমন কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখলে যেরকম ভাবে কষ্ট হয়, একজন ব্যক্তির ঈমানটা বাঁচায়া রাখতে ঠিক এর চাইতে বেশি কষ্ট হবে তার ঈমানটাকে বাঁচায়া রাখার জন্য। ঠিক ওই সময়ে আমার উম্মতের মধ্যে একদল সম্প্রদায়, তারা তাদের ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করবে, সেখানে ছাগল চড়াইবে, তাদের মূল সম্পদ হবে ছাগল, দুম্বা। ঈমানটা রক্ষার জন্য তারা বিভিন্ন জায়গায় চলে যাবে।